কি ভাবছো রিনা? ভাবছি তুমি একটা কাপুরুষ, ঠিক শরৎচন্দ্রের উপন্যাসে নতুন দা। মোটেই না, আমি হচ্ছে গিয়ে ইন্দ্রনাথ। তাহলে তুমি তোমার বাবাকে সাহস করে বলতে পারছো না কেন আমাদের ব্যাপারটা? এই ব্যাপার? আরে আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলতে পারি যে আমি রিনাকে ভালোবাসি, কিন্তু মানে ওই বুঝেছি। কিচ্ছু বোঝুনি, মানে আমার আমার লজ্জা করে। কি করে? লজ্জা, লজ্জা করে, শুধু লজ্জা করে না, আমার আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর ধকপক 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 করে। শোনো শোনো, কান শোনো, ভালো করে কান পেতে শোনো। ওই শোনো। এই, হ্যাঁ কি হচ্ছে কি? অসভ্য কোথাকার। হ্যাঁ, ও, এই বলে আমাকে কাছে টানা, পাজি কোথাকার। কাছে টানলাম কোথায়? তোমাকে তো আমার বুকের ভেতরে ওই মোচড়ের শব্দটা শোনাচ্ছিলাম। মোচড়টা শোনাচ্ছিলে? হ্যাঁ, এই মোচড়টা কি জানো? এই মোচড়টা হচ্ছে ভালোবাসার মোচড়, বুঝলে না? না। বোঝাচ্ছি, বাড়িতে গিয়ে বললেই তো মনে হবে তোমাকে বিয়ে করে ফেলি। এদিকে আবার মার কথাটা যে বুকের ভেতর ফুটছে। কি কথা? ওই যে মা বললো যে এখন বিয়ে করলে লেখাপড়া শিখে তুলে একেবারে অ্যাপায়। অসভ্য। ও, এমনি অসভ্য হয়ে গেলাম? ঠিক আছে, যখন অসভ্য হয়ে গেছি তখন একটু অসভ্যতা আমি করে নি। এই, এরকম করো না প্লিজ। বাবা এক্ষুনি মিষ্টির দোকান থেকে এসে পড়বে। ছাড়ো। ততক্ষণে হয়ে যাবে। তা বলে ভেবো না আমি সব কথা ভুলে যাই। তোমার বাবা সেদিনের কথাগুলো আমার ঠিক ঠিক মনে আছে। চক্করতে বামুন তুমি, যজবানি করে লোকের বাড়ি থেকে চালকলা ছাদা বেঁধে নিয়ে আসো। পাওনার কথা যে ভুলোনি তা আমার ভালো করে জানা। তুমি আমার পেশা নিয়ে টানাটানি করছো পার্বতী। তুমি যে আমার বাবার ইজ্জত নিয়ে টানাটানি করছো। ইজ্জত বলে কোনো জিনিস তোমার বাবা থাকলে অনেকদিন আগে ফ্রিজটা দিয়ে দিতেন। কেন, তোমার ঘরে তো ফ্রিজ তো আছে। ফ্রিজ থাকুক, তোমার বাবার টাকা আমি ব্যবসা করব। কালকের মধ্যে টাকাটা তুমি নিয়ে আসবে, না হলে আমার রূপ থাকবে। বুঝলে আপনার যে কোয়ালিফিকেশন তাতে স্কুলের ইংরেজি টিচারের পোস্ট আপনাকে দেওয়া যেতে পারে। সো কাইন্ড অফ ইউ স্যার। বেসিক ট্রেনিং একটা দরকার। সে অবশ্য আপনি চাকরি পাওয়ার পর বিয়েটা করে নিলেই চলবে, কিন্তু একটা শর্ত আছে। যে কি স্যার? বুঝতেই তো পারছেন, গরিব স্কুল, স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডে আপনাকে কিছু ডোনেট করতে হবে। বেশি কিছু নয়, $1,02,000 টাকা হলেই চলবে। ওইটা না হলে চাকরিটা হবে না। না মশাই, ওটা লাগবে। বেসিক ট্রেনিংটা না হলেও চলবে, তবে ওইটা লাগবে, তাই তো? হ্যাঁ, মা, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা। কেঁদে কি লাভ বলতো? সবই অদৃষ্ট। আমি শুধু ভেবে পাচ্ছি না সন্দীপ কি করে তোর সঙ্গে এত বড় বেইমানিটা করলো। ওহ ভগবান! ও তো আমাকে বলতেই পারতো, রিনা আমি আর তোমাকে ভালোবাসি না। আমি এতদিন তোমার সাথে প্রেমের অভিনয় করেছি, আমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে চাই। শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। কেন মিথ্যে চাকরির কথা বলে ও আমার থেকে দূরে সরে গেল? কেন, কেন বাবা, কেন, কেন আমাকে ঠকালো, কেন? ছেড়ে যেও না সন্দীপ, আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার। তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রিনাকে ভুলতে পারবো না। রিনা? কে রিনা? আমার বান্ধবী, আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ, প্লিজ এ কথা বলো না। এটাই সত্যি। তাহলে এই কথা আগে বলনি কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুনতে চাননি। আজও শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার। আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। বেকারত্বের জ্বালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি। কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে আমি থাকবো। উদারতা দেখাচ্ছ, ভুলে যেও না
উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও, তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো তোমার ওপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না। আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে, রিনার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে।